ভিডিওটা আপলোড করতে বাড়ি থেকে বারবার বারণ করেছিল আমাকে, তাই আমি এতদিন ভিডিওটা এডিট করে পোস্ট করিনি, শুধুমাত্র ভিডিওটা করেই রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম কোনো রকম ভিডিওটা আপলোড করব না। যাই হোক, একটা পশুর কষ্টটা এভাবে এডিট করে মানুষের কাছে দেখানোটা আমার ঠিক লাগলো না। বাড়ি থেকেও বারণ করেছিল যে এত কিছু দেখানোর দরকার নেই। তো তোমরা অনেকে আমি দেখেছি বেশিরভাগ ছেলেরাই করে থাকে, মেয়েরা তো করে না। না, একটা পশুর পুজোর সময় কুকুরের লেজে অনেক সময় তারা পটকা বেঁধে একদম তারা কাঁদতে থাকে, এরকম একটা আনন্দ নেয়। কেউ কারোর কোনো কুকুরের বা কোনো পশুর পা ভেঙে আনন্দ নেয়, কোনো পশুর কোমর ভেঙে আনন্দ নেয়। তো কখনো তোমরা নিজেরা ওর জায়গাটা একবার ফিল করবে। অনেক সময় আমাদের হাত পা ভেঙে যায়, কতটা ঠিক যন্ত্রণা পাই। আমরা কথা বলতে পারি, আমার হাত ব্যথা করছে, আমাকে খাইয়ে দাও। আমার পা ব্যথা করছে, পা ভেঙে গেছে, আমি পাচ্ছি না হাঁটাচলা করতে, আমাকে একটু ধরে ধরে নিয়ে চলো। কিন্তু ওদের কেউ করার নেই, এরা রাস্তার কুকুর, এদেরকে তোমরা চট করে কেউ ছুতে যাবে না, ভয় পাবে। তো এদের করার কেউ থাকে না, এদের পাশেও কেউ থাকে না। তো এই কুকুরটাকেও ঠিক সেরকম কেউ ভেঙেছে, খুব আনন্দ পাচ্ছে যে হ্যাঁ আমি একটা ভালো কাজ করেছি, মহান কাজ করেছি। কিন্তু ওর জায়গাটা একবার ভেবে দেখেছে, ও কাউকে বলতে পারছে না ঠিক যে ওর কতটা পরিমাণে কষ্ট হচ্ছে, ওর কতটা কষ্ট যন্ত্রণা কীভাবে পাচ্ছে এতক্ষণ। মানে ওর এর থেকেও চাইবে হয়তো মরে যাক, কিন্তু ও মরতে পারছে না, কাউকে বলতে পারছে না যে আমার এতটা কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে ওর কোমরটাকেও ভেঙে দিয়েছে, প্রচণ্ড মাত্রায় কষ্ট পাচ্ছে, বেঁচে আছে কিন্তু কোনো মতে সে নিজে কিছু করতে পারছে না, কাউকে বলতে পারছে না যে আমার এতটা কষ্ট হচ্ছে। তার সাথে এই বৃষ্টির ওয়েদার, যতটা আড়াল করা সম্ভব করে রেখেছি। কিন্তু কি বলতো, রোদকে যতটা সহজে আড়াল করতে পারবো, বৃষ্টিকে তো পারবো না। না, ও তো নিজের গতিতে নিজের মতো করে বয়ে চলে। তো কখনো এই অবলা প্রাণীদের জায়গায় নিজেদেরকে একবার ভেবে দেখো যে কষ্টটা ওদেরকে যেমন তোমরা দিয়ে আনন্দ পাচ্ছ, ওই সেম জিনিসটা আমরা যদি কেউ তোমাদের সাথে করে থাকি। ধরো এই কাজগুলো বেশিরভাগ ছেলেরাই করে থাকে, তো ছেলেদেরকে আমি বলছি, ধরো তোমাদের প্রাইভেট জায়গাতে আমি বা আমাদের মতন অন্য কোনো মানুষ এসে একদম টাইট করে দড়ি দিয়ে বেঁধে কোনো ফটকা দিয়ে দিল, তখন তোমরা না পারবে সেটাকে ঠিকঠাক খুলতে, না পারবে বাঁচতে। তোমাদের প্রাইভেট জায়গার প্যান্টের ভিতরে যখন ফটকাগুলো ফুটবে, কেমন কষ্টটা হবে। ঠিক ওই রকম ওদেরও যন্ত্রণাটা হয়। ভাবো তোমার কেউ কোমর ভেঙে দিচ্ছে বা তোমার পা ভেঙে দিচ্ছে এবং কেউ তোমার সামনে হাসছে, তুমি রাস্তায় পড়ে কান্নাকাটি করছো, কেউ তোমাকে হসপিটাল নিয়ে যাচ্ছে না, তোমার কাছে ফোন নেই, করতে পারছো না, বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারছো না, ঠিক কতটা মাত্রায় তুমি কষ্ট পাচ্ছ। তো কখনো ওদের জায়গায় একবার নিজেকে ভাবো, ওরা অবলা প্রাণী, ওরা মানুষের ওপর নির্ভরশীল, ওরা ঘাস পাতা খায় না, আমাদের উচ্ছিষ্ট খাবারটুকুই ওরা খায়। তো এরকম করার আগে 10বার অন্তত ভাবো যে না আমরা কি করছি না করছি, একটুকু ভাবো ওরা ঠিক কতটা মাত্রায় কষ্ট পাচ্ছে, ওদের কষ্টটুকু ভাবো। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, এরকম করো না, এরকম না করাটাই ভালো। খেতে না দাও, ওদেরকে খেতে দিতে হবে না, কিন্তু দয়া করে ওদেরকে এভাবে কষ্ট দিয়ে কেউ মেরো না। খুব কষ্ট পাচ্ছে দেখে বিশ্বাস করে থাকতে পারি না, খারাপ লাগে। তো যেমন হোক ছোটোর থেকে অল্প অল্প খাবার দিয়েছি, তো খুব খারাপ লাগছে, প্রতিটা মুহূর্ত কষ্ট পাচ্ছে। ওর কান্নার আওয়াজ সত্যি বলছি মেনে নিতে পারছি না, কান্নার আওয়াজ কানে গেলে খুবই খারাপ লাগছে। তো সবাইকে বলছি দয়া করে ওদের উপর এভাবে অত্যাচার করে আনন্দ নিও না। আনন্দ নেওয়ার হলে গেম খেলো, সিনেমা দেখো, অন্য কিছু করো, কিন্তু প্লিজ এরকমভাবে ওদেরকে কষ্ট দিয়ে কেউ আনন্দ নিও না, প্লিজ। অনেক অনেক রিকোয়েস্ট করছি তোমাদের কাছে।